আমাদের পেছনে ভাবে ঝাড়ু হাতে দৌড়াচ্ছিস কেন? মীরাবের কথায় আবরণ দাঁত চেপে বলে, তোদের পাছে ময়লা জমেছে, সেগুলি পরিষ্কার করার জন্য। তাছাড়া ব্রেনেও ময়লা জমে আছে, সেগুলো এই ঝাঁটা দিয়ে ক্লিন করব। আশ্চর্য, তেতেছিস কেন তুই? প্রিয়ম আর দৌড়াতে পারে না, পা টেনে টেনে কষ্ট করে ছুটছে। সিঁড়ি থেকে যখন তখন টপকে যেতে পারে। আবরণ কিরমির করে বলে, কাউয়ার আওলাদ, তোদের আমার রুমে কি আসতে বলেছিল? সানি দৌড়ের গতি পূর্বের ন্যায় বজায় রেখে চিল্লিয়ে বলে, কি আশ্চর্য, দরজা বন্ধ রাখবি না তোরা? আমার দরজা আমার বউ, দরজা যেহেতু আমার বউয়ের সেহেতু আমারও। আমি খোলা রাখবো না বন্ধ রাখবো তোদের বলে দিতে হবে? হারামির বাচ্চারা, আমার রোমান্সের সময় ব্যাঘাত ঘটাস কেন? সহ্য হয় না? বাকিরা এক প্রকার যান হাতে নিয়ে দৌড়চ্ছে। আবরণ উচ্চস্বরে বলে, আমাদেরকে আমাদের মতো পালাতে দে, আমরা নিজেরা নিজেদের মতো পালিয়ে যাচ্ছি। যে মার খেতে খেতে সর্বদাই অভ্যস্ত আমরা, সেটা আর নাই বা খেলাম। সানির ভীতু কণ্ঠের গান শুনে সেখানেই দাঁড়িয়ে যায় আবরণ। হাতের ঝাড়ুটা ডান হাত থেকে বাম হাতে নেয়, জোরে শ্বাস ছাড়ে কয়েকটা। তার থেকে কয়েক হাত দূরে মীরাব, সানি, প্রিয়াম দাঁড়িয়ে আছে। ভীষণ কষ্ট হচ্ছে, বুকে হাত রেখে হাঁপাচ্ছে তারা। আবরণ তাদের রেখে সেখান থেকে চলে যেতে চায়। পেছনে ঘুরতে নিলেই কারোর সাথে ধাক্কা লাগে। হুট করে কি হলো কে জানে, মেয়েটা পড়ে যেতে নিলে আচমকা আবরণ তার কোমর পেঁচিয়ে ধরে। চোখ দুটো রসগোল্লা হয়ে যায় তার। মেয়েটা মৃদু হেসে তাকিয়ে থাকে আবরণের চোখের দিকে। পেছন থেকে তিন বন্ধু সিটি বাজিয়ে ওঠে। আবরণ ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই শ্রেয়ানকে দেখতে পায়। শটান হয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ওড়না পেঁচানো, ফর্সা মুখশ্রী কিছুটা লাল হয়ে আছে, নাকের ডগা লাল। হঠাৎ এমন পরিবর্তনের কারণ ধরতে পারে না। Hey handsome, I love you. Will you marry me? আমি সতীন নিয়ে সংসার করতে রাজি আছি। বলেই মেয়েটা চোখ মারে আবরণকে। আবরণের মুখ থেকে আস্তাক ফিরুল্লাহ বেরিয়ে আসে। ঠাস করে ছেড়ে দেয় মেয়েটাকে, যার ফলে সে সিঁড়ির উপর পড়ে যায়, ব্যথায় চিৎকার করে ওঠে। আবরণ পুনরায় সামনে তাকাতেই দেখতে পায় শ্রেয়না দৌড়ে চলে যাচ্ছে, হাতের উল্টো পিঠ দিয়ে হয়তো গাল মুছছে। আবরণ তপ্তা খায়। কিরে, পাগলা ঘোরার মতো দৌড়াচ্ছিস কেন? মার খাবি না? আরে, এই মেয়ের মুড দেখি চোরকির চেয়েও দ্রুত ঘুরে যায়। কাছে যেতে চাইলে জটকানা দেয়, যখন তখন ঝাঁটা হাতে মাথা ফাটাতে আসে। এখন আবার ভ্যাটকাচ্ছে। ও মা, মেয়ে মানুষ এত ঢং কিভাবে করে? কি আশ্চর্য! মেয়েটাকে ডিঙিয়ে সেখান থেকে চলে যেতে চায় আবরণ, কিন্তু যেতে পারে না। তার পা চেপে ধরে। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে, ঝুঁকে এসে মেয়েটার চুল শক্ত করে চেপে ধরে, দাঁত চেপে বলে, কিরে মাদার বোর্ড, তোর সমস্যা কি? সংসার অশান্তি লাগাতে চাচ্ছিস? ডাইনোসর রাওলাদ, তোকে তোর পূর্বপুরুষের মতো ভ্যানিশ করে দেবো দুনিয়া থেকে। ঘাড়ে পা দিয়ে রক ছিঁড়ে নেব সরসামরা থেকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই আবরণের হাত টান পড়ে। শ্রেয়না তাকে টেনে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। আবরণ শুধু চেয়ে থাকে, বিড়বিড় করে বলে, এই মাথারে আবার কি চাচ্ছে? পানিতে চুবিয়ে মারবে নাকি? ওয়াশরুমে এসে ট্যাপ অন করে দেয়। মগ ভর্তি পানি নিয়ে আবরণের হাতে ঠেলে দেয়। যেহেতু আবরণের পরনে হাতাকাটা গেঞ্জি ছিল, শ্রেয়না তার হাত সাবান মাখে, কিছুক্ষণ ঘষামজা করে আবারও পানি ঠেলে দেয়। আবরণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফর্সা হাত লাল হয়ে গিয়েছে, কিছুটা জ্বালাপোড়াও করছে, তবে সেদিকে ধ্যান নেই তার। শ্রেয়নার লাল হয়ে আসা মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। আবরণের হাত টেনে বাইরে নিয়ে আসে, তোয়ালা দিয়ে হাত মুছে লোশন লাগিয়ে দেয়। এরপর কড়া চোখে তাকায়। আবরণের হাত দুটো নিজের কোমরে জড়িয়ে দেয়, চেপে যায় খানিকটা তার দিকে। দুহাত নিয়ে কোমরে চেপে ধরে বলে, নাও, এবার আমায় জড়িয়ে ধরে রাখো। কি শয়তান তুমি! সারাদিন কৈতরি কৈতরি করে মগজ অব্দি সেদ্ধ করে ফেলো আমার। এখন ওই জেবা শাকচুনিকে টাচ করছো, সেটাও কোমর জড়িয়ে ধরেছে। আবরণ জাইদ, ইউ আর ট্রুলি আ উইকেড বয়। আবরণ টেনে শ্রেয়নাকে নিজের বুকের উপর ফেলে, জামা গলিয়ে নরম উদর স্পর্শ করে। শ্রেয়না যেন নিজেকে গুটিয়ে নিতে চায়। তুমি আমার কি বলো তো? মদমত্ত কণ্ঠ আবরণের। শ্রেয়না তার চোখের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। আবরণের বুকের কাছের গেঞ্জি টেনে ধরে সেদিকে তাকিয়ে থাকে। আবরণ শ্রেয়নাকে মৃদু দুলাতে থাকে। শ্রেয়না হাসে। আবরণ এভাবে যখন দোলে তার বেশ লাগে। তুমি আমার কি কি পার্সোনাল মাতারি? ফিক করে হেসে দেয় শ্রেয়না। হেসে আবরণের বুকে মুখ লুকায়।
আবরণ মুচকি হেসে শ্রেয়নাকে শক্ত করে জড়িয়ে ধরে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমার কৈতরে যান। শ্রেয়না নিজেকে গুটিয়ে নেয় আরও, ঠোঁটের কোণে হাসি ঝুলে তার আছে। নিজেও শক্ত করে আবরণকে জড়িয়ে ধরে অভিমানী গলায় বলে, ওই জেবার শয়তান কিন্তু তোমায় পটাতে চাইছে, তুমি পড়বে না, হ্যাঁ? আবরণের হাসি পায়। শ্রেয়না আলমের জন্য পাগলামো করা আবরণ জায়েদ কিনা অন্য নারীর ছলনায় পটে যাবে। হাস্যকর কথাবার্তা। নিজের উপরে আসা হাসিটুকু গিলে নেয় আবরণ। শ্রেয়নার মাথায় পরপর দুটো চুমু খায়, শান্ত কণ্ঠে বলে, আচ্ছা, পড়বো না। সত্যি? শ্রেয়নাকে ঘুরিয়ে অপর পাশে দাঁড় করিয়ে দেয় আবরণ। সেভাবেই জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। শ্রেয়নার কোমল দেহখান যেন ঢুকিয়ে নেবে নিজের ভেতরে। কোথাকার কোন চ্যাবরা তার নাটকের স্ট্যান্ডের আবরণ পড়ে যাবে? আমি যেতে চাইলে তুমি যেতে দেবে? শ্রেয়না কামড় দেয় আবরণের বুকে, চোখ খিচে বন্ধ করে নেয় আবরণ। পরপর ঢোক গিলে আঁকড়ে ধরে শ্রেয়নার পিঠ। জানে মেরে ফেলবো, পার্সোনাল কৈতর। সানি কান ধরে দাঁড়িয়ে আছে, মুখ ভোঁতা করে রেখেছে সে। তার পাশেই মিরাপ ও প্রিয়ম, তারাও নিজেদের কান চেপে ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দানা, সেহরি, রোদ বুকে হাত গুজে তাকিয়ে আছে তাদের দিকে। আবরণের হাতে লিকলিকে একটা বেত, চেয়ারে বসে পায়ে পা তুলে রেখেছে। দীর্ঘ 30 মিনিট যাবৎ ওরা এভাবে কান ধরে দাঁড়িয়ে আছে। সানির পা নামানো, তার শাস্তি কম। তার একমাত্র কারণ সেহরির কথা সবার আগে সানি আবরণকে বলে দিয়েছে। আর বাকি দুই বন্ধু তলে তলে টেম্পো চালিয়ে রাস্তার হরতাল সৃষ্টি করে ফেলেছে। তবুও তার কানে কিচ্ছু আসেনি। দোষ, আর পারছি না, প্লিজ রেহাই দে। আবরণ, ছেড়ে দে বাপ। তোদের মতো আবাল আওলাদ আমার লাগবে না, নিমক হারামের দল। দোষ, আমি বিয়ে করব বলেই তোকে জানিয়েছি, সেটা ওদের আগে। এবার অন্তত একটু এহসান কর আমার প্রতি। আবরণ কিছুক্ষণ সানির দিকে তাকিয়ে থাকে। আহারে, বেচারাদের ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, এক্ষুনি কেঁদে দেবে ভাব। আবরণ গম্ভীর কণ্ঠে বলে, বস। আবরণের মুখ থেকে ব শব্দটা উচ্চারণ হতেই মাটিতে ধপ করে বসে পড়ে তারা। বর্তমানে ছাদে আছে। সেহরে কি বিয়ে করবে? সারা বছর কিন্তু রোজা থাকতে হবে। আবরণের এহেন কথায় রোদ, দানা, সেহরি ঠোঁট চেপে হাসে। সানি ভ্যাবাচাকা খেয়ে যায়। বাকি দুজন মুখ ভার করে বসে থাকে, মুখ খোলে না। ভুলভাল কিছু বলে ফেললে আবরণ নির্ঘাত এবার জান নিয়ে নেবে। দুই মহাশয় কবে বিয়ে করছেন নাকি বলবেন না? তুই যেদিন বিয়ে দিতে চাস। আবরণ এক ভ্রু উঁচিয়ে বলে, ওরে বাস, আমি তোদের বাপ মা নই, বিয়ে দেবে কি করে? আজীবন সিঙ্গেলে থাকতে হবে। অসহায় নেত্রে তাকায় মীরা, প্রিয়ম। আবরণ চেতে আছে, বোঝায় যাচ্ছে। আবরণ, এবার আসি, অনেক সময় হলো এসেছি, যাওয়ার সময় শেহরিকে নামিয়ে দিয়ে যাব, দেরি হবে। আবরণ এক পলক পেছনে তাকায়। সেহরি নামের মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবরণ শুধায়, তোর মা বাপ নেই বাড়িতে? থতমত খায় সেহরি। আবরণ হুট করে এমন প্রশ্ন কেন করল? সানি নড়ে চড়ে বসে তাকায় সেহরির দিকে। তার মুখে হাসি ফোটে। মেয়েটাকে দেখলেই কলিজায় যেন শান্তির স্রোত বয়ে যায়। হঠাৎ করে এমন কিছু অনুভব করতে পারবে কসমিন কালেও ভাবেনি সে। জি, বাসায় শুধু মা আছে, বাবা দেশের বাইরে থাকেন, ভাই বোন নেই। আবরণ কিছু বলে না। দানা, রোদ সেহরিকে নিয়ে নেমে আসে ছাদ থেকে। আবরণ তার সামনে থাকা বন্ধুদের দিকে তাকায়, যারা মাথা নিচু করে বসে আছে। তোদের বাস দেব আমি, অপেক্ষা কর, শয়তানের ছানাবো না। কিরমির করতে করতে হাতের বেতখানিক দূরে ছুঁড়ে মারে আবরণ। গটগট পায়ে বের হয়ে আসে ছাদের দরজার শব্দ করে। সানি, মীরা, প্রিয়ম অসহায় নেত্রে তার গমন পথে তাকিয়ে থাকে। এবার এই ছেলের অভিমান ভাঙাতে হবে। গার্লফ্রেন্ডেরও এত প্যারা নেই যতটা প্যারা আবরণ জায়েদ তাদের দেয়। আবরণ এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না সে বিচলিত। অথচ নীরজ জায়েদের তালু জ্বলে যাচ্ছে। তিনি স্বস্তিতে নেত্রে তাকিয়ে আছেন আবরণের দিকে। মীরাব, দানা একে অপরের হাত শক্ত করে চেপে ধরে আছে, মাথা তাদের নিচু। রোদ আর প্রিয়মেরও একই অবস্থা, কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সানির মাঝে তো তেমন ভয়ভীতি নেই। শটান হয়ে সেহরির এক আঙ্গুল চেপে ধরে সামনের দিকে চেয়ে আছে। সেহরির মায়ের থেকে অনুমতি নিয়েই তারা বিয়ে করেছে। প্রথমে তিনি নারাজ ছিলেন, আবরণ গিয়ে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে। তাদের তেমন কাছের লোকজন নেই।
সেহরির মা তাকে নিয়ে একাই থাকেন। মেয়ের বাবার সাথে কথা বলে আপাতত আকত করিয়ে রাখতে বলেছেন। তিনি ফিরেই ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন। সবার বিয়ে সেহরিদের বাড়িতেই করিয়েছে আবরণ। তুমি যা করেছো ঠিক করেছো অফকোর্স। আবরণ। জি। নীরজ জাহিদের মেজাজ গরম হয়। কি বলবেন ভেবে পাচ্ছেন না। এই ছেলেকে বিয়ে করিয়েছেন যেন একটু ঠিক হয়। তোমাকে দ্রুত বিয়ে করেছি যাতে করে একটু সঠিক পথে আসো। লাভ কি হলো? আবরণ কি ঠিক হবার? আবরণ সোজা হয়ে বসে, হাত দুটো বগল দাবা করে গাল ফুলিয়ে বলে, বিয়ের আগে চুরি করতাম, বিয়ের পর কি ডাকাতি করছি না তো? তবে এমন কথা কেন বলছো? মিসেস লুবনা কপালে হাত দিয়ে বসে আছেন। মিশান নিজেও হতবাক। আবরণ এত বড় একটা কাজ কি করে করতে পারল? হতভম্ব নেত্রে আবরণের দিকে তাকিয়ে আছেন তিনি। নীরজ জাহিদ পারছেন না আবরণকে পিটিয়ে চামড়া গুটিয়ে দিতে। হাত নিষ্পিস করছে তার। লুবনা নীরদের দিকে তাকিয়ে বলে ওঠেন, যা হয়েছে বাদ দাও, বিয়ে যেহেতু করে ফেলেছে কি আর করার। নতুন জামাইকে ঘরে নিয়ে যাও, দানার রুমে ওকে দিয়ে আসো। এখন গিয়ে বিশ্রাম করো তোমরা। না, নিজেরা নিজেদের ফ্ল্যাটে থাকবে। বিয়ে করেছি যেন আপনারা অন্য জায়গায় ওদের বিয়ে টিয়ে দিতে না পারেন। এখন ওরা আলাদা থাকবে, পরবর্তীতে আবার বিয়ে করবেন জাঁকজমকপূর্ণভাবে। আবরণের কথায় নীরজ জাহিদ সন্তুষ্ট হলেন। রোদ দানা নিজেদের কক্ষের উদ্দেশ্যে রওনা দেয়। আবরণ উঠে দাঁড়ায় নিজের জায়গা থেকে। নীরজ ততক্ষণে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছেন। লুবনা চলে গিয়েছেন আবরণের কথা চলাকালীন। আজকাল অল্পতেই মাথা ধরে যায় তার, বেশি কথা বলতে পারে না। শ্রেয়ানদের ফ্ল্যাটে প্রবেশ করতেই আবরণের কপালে ভাঁজ পড়ে। লিভিং রুমের সোফায় বসে আছে তুষি, আর পাশেই জবা হাসি মুখে গল্প করছে রুহির সাথে। শ্রেয়া আবরণকে দেখতে পেতেই জেবার কোল থেকে ছুটে তার কাছে চলে আসে। আঙ্গুল চেপে ধরে আবরণের। জেবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরণ সেদিকে ধ্যান দেয় না, চারপাশে দৃষ্টি ঘুরায়। কোথাও শ্রেয়ানকে দেখতে পায় না। কপালের ভাঁজ গাঢ় হয় তার। এই জ্যাবরা এখানে বসে আছে, নির্ঘাত আমার কৈতরে নিচের কক্ষে তোর পাচ্ছে। এটাকে বাসায় অ্যালাউ করলো কোন সমুদ্রের পথ? আবরণ, চলো তোমাকে যে বাবুর সাথে পরিচয় করিয়ে দিই। শ্রেয়ান থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আবরণ। রুহি হাসি মুখে বলে, এসো আবরণ, জেবা হলো তুষির কাজিন। মাঝে মধ্যে এখানে আসে, শ্রেয়নার সাথে আড্ডা দেয়। কিন্তু শ্রেয়না আসছে না এখানে, তার নাকি ঘুম পাচ্ছে। কি একটা অবস্থা বলো দেখি। আবরণ বিড়বিড় করে বলে, কোন ঘুম যে পাচ্ছে ভাবি সেটা তো জানেন না। এটা হলো জেলাসির ঘুম। জলপুরে নিশ্চয়ই খাক হয়ে যাচ্ছে মাথারি আমার। আবরণ, এখানে আসো না। জেবার কথায় ধ্যান ভাঙে তার। বিরক্তিতে কপাল কুঁচকে আসে। কারো কথায় পাত্তা না দিয়ে সোজা শ্রেয়নার রুমের দিকে পা বাড়ায়। জেবা মুখ কালো করে নেয়। তুষি রুহি হাসি ঠাট্টা করতে ব্যস্ত। শ্রেয়না ব্যালকনিতে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মনমরা হয়ে সামনে তাকিয়ে আছে সে। কিছুই ভালো লাগছে না। কি করলে ভালো লাগবে সেটাও বুঝতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। মুখের সামনে চলে আসা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। বিরস গলায় বলে, আবরণ জাহিদ লাইফে না আসলেই ভালো ছিল। ও এসেছে, সাথে এসেছে জঞ্জাল। কেন জেবা ওর পেছনে ঘুরবে? আর কোনো ছেলে নেই নাকি পৃথিবীতে? হ্যাঁ, বিয়াইতে একটা বাচ্চা ছেলের পেছনে ছাবলার মতো পড়ে আছে, বিরক্তিকর। আমাকে নিয়ে এত চিন্তা করো না কৈতরি সোনা, আমি ইমপ্রেস। বলেই শ্রেয়নার উপর পড়ে যায় আবরণ। শ্রেয়নার দুহাত নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, চোখে চোখ রাখে। শ্রেয়না ভুরু কুচকে তাকিয়ে আছে। আবরণের ঠোঁটের কোণে হাসি দেখে তার গা জ্বলে যায়। এখন কেন বাসায় ফিরলে? বাইরে জেবা এসেছে না? আবরণ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ দেখলাম। তোমাকে কিছু বলেনি? বলেছে। কি বলল? আই লাভ ইউ। কথাটা শেষ করে শ্রেয়নার গালে শব্দ করে চুমু খায় আবরণ। সত্যি এটা বলেছে? এক ভ্রু উঁচিয়ে তাকায় আবরণ। কি বলেছে? আই লাভ ইউ। লাভ ইউ টু বেব। শ্রেয়নার কোমর চেপে ধরে তাকে নিজের বুকের উপর ফেলে আবরণ। শ্রেয়না তার দুই কাঁধে হাত রাখে। হাসবে না কাঁদবে বোঝে না। আবরণ ভীষণ ধূর্ত, কেমন করে তাকিয়ে আছে। শয়তান, তোমাকে ভালোবাসি বলিনি। শ্রেয়নাকে নিয়ে একপাশে ঘুরে যায় আবরণ। কোমরে হাত চেপে অপর হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল পুড়ে দেয়।
শ্রেয়নাকে নিয়ে ডান্স করতে থাকে। শ্রেয়না হতবাক, সে মোটেই নাচতে জানে না, তবে আবরণের সাড়া পেয়ে সে নিজেও কিছুটা রেসপন্স করছে। তুমি নাচতে জানো? তুমি নাচাতে জানলে আমি নাচতেই পারি। শ্রেয়না কপাল কুঁচকে তাকায়, মুখ ভার করে বলে, এখন নাচছো কি করে? হাসে আবরণ। শ্রেয়নার কপালে চুমু খেয়ে তার আঙ্গুল চেপে ধরে কিছুক্ষণ গোল গোল করে ঘুরায়। পর মুহূর্তে আবারও তার কোমর চেপে ধরে ডান্স করতে থাকে। শ্রেয়নার মুখে হাসির ফোয়ারা, তা দেখে আবরণও হাসে। নাকের ডগায় চুমু খেয়ে বলে, তোমার সান্নিধ্যে আসলে সব কাজই আমার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা। জি ম্যাডাম। মৃদু শব্দ করে হাসে শ্রেয়না। আজকাল কোনো কারণ ছাড়াই তার হাসতে ইচ্ছে করে, কেমন সুখ লাগে। আবরণের কাছে পিঠে থাকলে তার ভালো লাগে। দারুণ এক অনুভূতি চারপাশ থেকে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ও মাই গড, তোমরা রোম্যান্স করছো? বলতে বলতেই ব্যালকনিতে প্রবেশ করে জেবা। আবরণ হঠাৎ জেবার আগমনে বিরক্ত হয়। শ্রেয়নার কোমর ছেড়ে দিতে চাইলে তার হাত চিমটি কেটে শ্রেয়না। আবরণ আরও শক্ত করে শ্রেয়নার কোমর জড়িয়ে আঁকড়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়, কিন্তু জেবা ভাবলেশীন ভঙ্গিতে তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে। দুজনের বললে ভুল হবে, শুধু আবরণের দিকে। শ্রেয়নার পিত্তি জ্বলে ওঠে। অনুমতি ব্যতীত কারোর রুমে ঢুকতে নেই, এতটুকু সেন্স নেই বুঝি? জেবা চওড়া হাসে, কিছুটা এগিয়ে আসে তাদের দিকে। বলছিলাম না সতীন নিয়ে সংসার করতে রাজি? আবরণ, লাভ ইউ। শ্রেয়নার মেজাজ গরম হয়, ছিটকে সরে আসে আবরণের থেকে। দু কদম এগিয়ে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় জেবার গালে। চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলে, হারামজাদি, কিছু বলি না দেখে যা ইচ্ছে বলবি তুই? আমার বরকে বিয়ে করবি, সতীন নিয়ে সংসার করতে কোনোই সমস্যা নেই তোর। মাতরের বাচ্চা, তোকে বিয়ে করাবো আমি। হ্যাঁ হ্যাঁ, আরো দুটো লাগাও। সাহস কত! আমার কৈতির ভালোবাসা ভাগ নিতে চায় বিটকেল মহিলা। জেবা ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়েছে। জোর গলায় তুষিকে ডেকে ওঠে সে। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে আসে তুষি। শ্রেয়নাকে এভাবে মারতে দেখে চমকায় সে। দ্রুত ছাড়িয়ে আনে জেবাকে। অবাক কণ্ঠে শুধায়, মারছো কেন ওকে? তুষির উপর দিয়েই জেবাকে ধরতে চায় শ্রেয়না। আবরণ এসে তার কোমর চেপে ধরে টেনে নিয়ে আসে। চিৎকার করে বলে শ্রেয়না, হারামের বাচ্চা নাকি সতীন নিয়ে সংসার করতে প্রস্তুত? তোর সাহস কি করে হয় আবরণ জাইদের দিকে নজর দেয়ার? নিজেকে দেখেছিস তুই? শয়তান মেয়ে, ঝাঁটার বাড়ি দিব তোকে। তুষি হতভম্ব নেত্রে তাকায় জেবার দিকে। তার মুখ কাচুমাচু। তুষি তাকে টেনে ধরে সেখান থেকে নিয়ে আসে। যাবার সময় জেবা আবরণের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, আমি তোমাকে ভালোবাসি আবরণ। মন চাইলে আমার কাছে এসো, যখন তখন গ্রহণ করে নেব তোমায়। শ্রেয়না আবরণের পাশেই দাঁড়িয়েছিল। জেবার কথা শোনা মাত্রই তার বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে যায়। দৌড় দেয় জেবার উদ্দেশ্যে। তুষির হাত চেপে ধরে জেবা ছুটে কক্ষ থেকে বের হয়ে আসে। আবরণ গিয়ে জড়িয়ে ধরে শ্রেয়ানাকে। শ্রেয়না সামনে হাত পা ছোড়াছুড়ি করছে, যেন কাঁচা চিবিয়ে খাবে জেবাকে। এমন কোলাব্যাঙের মতো লাফাচ্ছ কেন? ওকে আমি নিয়ে গেছে? ধমকে ওঠে শ্রেয়না। চুপ করো তুমি, অসভ্য পুরুষ মানুষ। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? জানে মেরে ফেলবো বলে দিলাম। আবরণ হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। সে আবার কি করলো? মেয়েটাকে মারতে পারেনি দেখে তাকে তুলোধুনো করছে শ্রেয়না। ছাড়ো আমায়, একদম ছোবে না। আবরণ আচ্ছা বলে শ্রেয় দেয় শ্রেয়নাকে। এবার শব্দ করে কেঁদে দেয় শ্রেয়না। আবরণ হকচকিয়ে যায়। ধরতে গেলে আবরণের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয় শ্রেয়না। ছোবে না আমায়, নিষেধ করেছি বলে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, জেবার কাছে যেতে চাচ্ছ? তোমার জন্য তো অপেক্ষা করছে। যাও, আউট, রুম থেকে বের হও। আবরণকে ধাক্কা দিতে দিতে রুম থেকে বের করে দেয় শ্রেয়না। দরজা মুখের উপর বন্ধ করে দিয়ে চলে আসে সেখান থেকে। বিছানায় বসে মুখে আঁচল চেপে ফোপাতে থাকে। ওদিকে আবরণ কোমরে হাত দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখভঙ্গি গম্ভীর। এক পর্যায়ে শার্টের হাতা গোটাতে গোটাতে কিরমিরিয়ে বলে ওঠে, জেব্রার বাচ্চা, তোর জন্য আমার সংসার অশান্তির সৃষ্টি হচ্ছে। ডাইনোসরের আনটা তোকে চট করে না দিলে শান্তি পাবো না আমি। অপেক্ষা কর, আবরণ সাইদ এসে তোর সকল চুলকানে মিটিয়ে দেবে। আজ আবরণের শেষ পরীক্ষা। মিরাব সানি আবরণের সাথে ভার্সিটিতে চলে গিয়েছে। অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হওয়ার পর মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হবে। শ্রেয়না নিজের বিছানায় শুয়েছিল।
হঠাৎ সেজানের ডাকে তড়িঘড়ি করে উঠে বসে, মাথায় হাত রেখে বসে থাকে কিছুক্ষণ। সেজান ডাকে কেন? আবরণ কি আবারও কোনো আকাম করে বসেছে? গায়ে ওড়না পেঁচিয়ে হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয় শ্রেয়না। সেজান লিভিং রুমে বসেছিল, রুহি তার পাশে। তাদের দুজনেরই চোখ মুখ গম্ভীর। শ্রেয়ানকে দেখে সেজান রুষ্ট কণ্ঠে বলে, আবরণ জেবাকে পিটিয়ে বাসার থেকে বের করেছে কেন? এটা কি একটা লজ্জাজনক ব্যাপার নয়? কবে ঠিক হবে ও একটু বুঝতে পারো না? শ্রেয়ান ধপ করে সোফায় বসে পড়ে, শান্ত গলায় বলে, সে তো শুধু ছেঁড়া স্যান্ডেল দিয়ে পিটিয়েছে। আমি হলে চুল সব ছিঁড়ে টেকো করে দিতাম, সাথে দাঁতগুলো ভেঙে গুঁড়ো করতাম। সেজান অবাক হয়ে তাকায়, মেয়ে আসা গলায় বলে, আমি আগেই জানতাম আবরণের সাথে থাকার ফল এটা। কি বানিয়েছে আমার বোনের মস্তিষ্কটা। ভাইয়া, সব সময় আবরণকে দোষ দেবে না। কোনো কারণ ছাড়া কিছু করতে যায় না সে। কখনো তো তার করা কর্মকাণ্ডের কারণ জানতে চাও না। আচ্ছা তো বলো, জেবা কি এমন অপরাধ করেছে যার দরুন পিটিয়ে তোমার স্বামী তাকে বাসা থেকে বের করলো? শ্রেয়না কথা বলে না, নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায়। তাকে চলে যেতে দেখে সেজান পুনরায় তাকে ডেকে ওঠে। বলে যাও, জেবা যাই করুক না কেন, আবরণের উচিত হয়নি তার সাথে এমন আচরণ করা। শ্রেয়না পেছনে ঘুরে না, নিজের মতো হাঁটতেই থাকে, কণ্ঠে তাচ্ছিল্য এনে বলে, বোন সতী নিয়ে সংসার করলে সেটা দেখতে হয়তো তোমার অসুবিধা হবে না, কিন্তু কি জানো তো, আমার স্বামী আবার প্রচুর লয়াল। অন্য মেয়ে তার দিকে তাকালেও ভেতরের রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। আর ওই জেবা তো সুযোগ পেলেই বেচারাকে জ্বালিয়ে মারে।